বাজে 4:05। এই হচ্ছে কি অবস্থা। রাত্রে একটা জ্বর আসছে, মানে গা পুড়ে যাচ্ছে, রাখা যাচ্ছে না। একটা ওষুধ খেয়ে শুয়েছিল, জ্বরটা এতক্ষণ কম ছিল, আবার এই এখন না। শো দেখি আমাকে দে 1 2 আবার হয় না 102। 102? মুখ চোখটার অবস্থা দেখো না। আর খাবি না? যা বাবা, বমি করবে তার থেকে। বেরিয়েছিলাম একটু, নতুন ফ্ল্যাটে গিয়েছিলাম, ওখানে একজন বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, ওই দেখতে এসেছিল। তো জানি না, দেখা যায় এখন কি হয়। দেখে তো গেল, বললো যে জানাবো, আর কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো লিখে আমাদেরকে পাঠাবে, সেগুলো আনসার করতে হবে। মেনলি লাইক ওই কাবেরি ওয়াটার আছে নাকি, বা এই ধরনের টুকটাক যা ইনফরমেশন যেগুলো, তো সেগুলো ওকে পাঠাবো, তারপরে ফাইনাল ডিসকাশন হবে। হোপ ফর দ্য বেস্ট। তত তাড়াতাড়ি এটাকে ছেড়ে দেওয়া যায় তত ভালো আর কি। তত ভালো ইন দ্য সেন্স মানে কি, মানে একটা টেনশন ফ্রি হবে। ওই ইএমআইটাও কাটছে ওদিকে, মানে 1 গাদা টাকা, আর আমরা ওখানে শিফটও করছি না। দেখা যাক। মিমলিকে তো অনেকক্ষণ আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, এখন আমরা নিজে বসে পড়লাম। আজকে সেই আলুওয়ালা ডাল আর সাথে ওই ভাজা। ওহো, হাত তো দিয়ে এলাম। ঘর দর মোটামুটি যতটা পারলাম গুছিয়ে নিলাম, কারণ মা মেয়ে দুজনেরই মোটামুটি শরীরটা আজকে একটু ডামাডোল। এবার ক্যান্সেল তো করা যাবে না। আজকে যেটা করিয়েছি এইখানে, চা যখন মানুষকে দেওয়া হবে, একটু বেশি, কেউ হয়তো কম খায়, কিন্তু একটু ভর্তি কাপে দিলে আমার মনে হয় যেন, ওই জন্য একটু বড় বড় কাপ আনিয়েছি। তো চলো এখন দোকানে যাব। ক্যামেরার যে স্ট্যান্ডটা, ওইটা দোকানে পড়ে আছে, ওইটা দোকান থেকে আনতে হবে। এই যে এইটাই নিতে এসেছিলাম। চলো এখন বাড়ি যাই। প্রচন্ড টেনশন হচ্ছে, যদিও আজকে প্রথম দিনে থাকছে হচ্ছে বিবিএসসিটি, মানে বিবিসি আমাদের একদম ঘরের লোক সবাই, বাট তাও ভিতরে একদম তোলপাড় হয়ে যাচ্ছে কি হবে কিরকম। কারণ প্রথম ফার্স্ট এপিসোড, আর ফার্স্ট টাইম আমরাও এইভাবে ক্যামেরার সামনে, তো একটা তো টেনশন থেকেই থাকে। আর এর পরে উইকগুলোতেও সব মানে পরপর একদম প্ল্যান হয়ে আছে। আজকের এপিসোডটা হলে অ্যাটলিস্ট বোঝা যাবে কীরকম কী হচ্ছে না হচ্ছে। বাট তোমাদের আশীর্বাদ খুব বেশি করে দরকার। যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো তারা তো অবশ্যই দেখো, আর যারা বাইরে থেকে দেখছো তারা অবশ্যই জানিও কনসেপ্টটা কীরকম লাগছে তোমাদের। গুড ইভিনিং সবাইকে। আজকে সকাল থেকে যাচ্ছে তাই গেছে দিনটা। আমি যত শরীর খারাপ, মেয়ের ওদিকে তত শরীর খারাপ। আমার পুরো সে কীরকমই একটা হচ্ছিল। 2 রাত 2 দিন পর ঘুমাইনি, সেই জন্য। যাই হোক, এখন বাড়িতে একটা পার্সেল এসছে। সেনবাবু খুব খুশি হয়ে গেছিলো, ভেবেছিল লাইটটা যেটা অর্ডার করেছিল আজকে পডকাস্টের জন্য সেইটা এসে গেছে, বাট সোলফুল অ্যান্ড বিয়ন্ড লেখা আছে। হ্যাঁ, বিলিং অ্যাড্রেস সোলফুল অ্যান্ড বিয়ন্ড। দাঁড়া, কিছু পাঠিয়েছি নাকি? কেন? দেখো, খোলো। কেন আমার দাদা পাঠিয়েছে বলে আমাকে খুলতে হবে? তোমারই কিছু হবে কেন? সোলফুল অ্যান্ড বিয়ন্ড খাবার তাহলে তো ভালোই আছে। কি নাইকি ব্যাগ, সোলফুল অ্যান্ড বিয়ন্ড থেকে ব্যাগ পাঠিয়েছে। ওরা মনে ওদের নিজেদের ইয়ে করতে গিয়ে এখানে চলে এসছে। আমারও তাই মনে হয়। রিহুর বলতে গোলাপি রঙের রিহুর নেবে নাকি? অন্য কোথাও পাঠা দিকে এখানে পাঠিয়ে দিয়েছে। হায় কপাল, দেখি ফোন করে। বলছি কেন পাঠিয়েছিস? আরে কিছু না, দামি লাগবে না, মিস করছিলাম কিনা রিউকে বললাম চলো দিদির জন্য একটা ব্যাগ দেখি না। আমি আর বলে বসে বসে আমি বললাম নীল না পিঙ্ক,
বললো পিঙ্ক পিঙ্ক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পছন্দ হয়েছে? আমি তো খুলে আবার ঢুকিয়ে দিলাম, আমি মানে তোদের কোনো ভুল করে অ্যাড্রেসে কোথাও কিছু করতে গিয়ে আমাদের এখানে চলে এসছে বলে। ভাই নিজে নাকি পছন্দ করেছে, ভাইকে বলেছে নীল না পিঙ্ক, বলেছে পিঙ্ক। তাড়াতাড়ি খোল। বাহ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর। পার্পল, পিঙ্ক তো না, পার্পল, হালকা পার্পল। তোমাকে ডাক্তারে বলেছে যে চশমা না পরে? तुम बेसी কথা बोलता है, तुम जानते नहीं हम लोग का शरीर खराब होता है। ইংলি বলছিল প্রিটি, বাহ, তোর মতন প্রিটি তাহলে ভালো না, আমার মতন প্রিটি হলে সুন্দর। মারবে লোক। এখানে এখন আড্ডা জমে উঠেছে আমাদের, আমি ওটাই ভাবছি আর কিছু না হোক এই সোর্সে আমার বাড়িতে সবার আসা হলো। তো পরিচয় করে দিই, শ্বেতা দি, গোপাল দা, না নমস্কার নমস্কার। গোপাল দা আর কমলিকা দি। নমস্কার। আমি জানি যে আমি ভিডিওগুলো দেখি তো একটা কোনায়, এটা আমি জানি, তো সেই কোনাটা খুঁজে বেড়াচ্ছি যে কোথায় ওই কোনাটা। এই যে আমাদের হোস্ট আজকে রেডি, সকাল থেকে শুধু বলছে পেটটা আমার গুড়গুড় করছে, পেটটা আমার গুড়গুড় করছে। আমার কাছেও তো নতুন। উনি যদি পেট গুড়গুড় করে তুই ভাবা আমাদের অবস্থাটা। তুমি তো কোয়েশ্চেন করবে, আমরা তো উত্তর জানি না, কি বলবো জানি না, সাজেশন নেই তো, এই উত্তরের কোনো সাজেশন নেই। কি বলবো, পড়াশোনা কিচ্ছু করে আসছি, লিস্ট আছে অথচ। আমি বললাম না শুক্রবার রাত के लिए मैं इधर ही इंतजार। नमस्ते, बहुत दिन बाद, बाप रे मैं इतना मिस किया आपको, मैंने इतना मिस किया, पति को भी इतना मिस नहीं करते शायद। सच में আমি রোজ একবার করে খাতাম কবে আসবে দিদি, কবে আসবে। যাই হোক, थैंक यू। कैसा लगा, कैसा घूमा, इधर आओ। कैसा गया उधर गांव का काम, सब ठीक है? এদিকে তো চলছে শুটিং, আমি থাকতে পারলাম না কেন কি এই দিকের অবস্থা খুব শোচনীয়। এই যে মানে এদিকে খাবারের নিচি, এদিকে ওষুধ এদিকে পড়ে আছে, হাত পা ঠান্ডা হয়ে গেছিলো একটু আগেই, মাথা ফাটা ঘুরছিল, তার মধ্যে অশান্তি করছে সকাল থেকে। কালকে স্কুল যাবে, কালকে ওই ব্যান্ড দেখো এখন এই অবস্থাতে বলছে এই অবস্থাকে আমি কি করে স্কুলে পাঠাই বলো দেখি। সকাল থেকে এই নিয়ে ঝামেলা করছে, আর এই এখন আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে দোকান যাইনি সকাল থেকে, আজকে রবিবার, কি বলবো। যাই হোক দেখি, ওদিকটা সামলাচ্ছি, ও ওদিকটা সামলাচ্ছে, ওদিকে যেতে পারছি না, এত খারাপও লাগছে, বাট হাত ফাত পুরো ঠান্ডা হয়ে বেরিয়ে সমানে হাত ঘষছি। এখন খাবারটা নিয়ে এসেছি, গরম গরম খাবারটা খেলে ভালো লাগবে না, বমি পাচ্ছে ও। নে একটু খেয়ে নে, ওষুধ খায় দেখছো, ওষুধ খাচ্ছে খাবার খাচ্ছে না। কেমন লাগলো গো, এক্সপিরিয়েন্স কেমন, পরীক্ষা কেমন দিলে বলো? না শুরুতে পেটটা গুড়গুড় করছিল, কিন্তু এখন সব ঠিক আছে। এখন আরো দু চারটে ইন্টারভিউ দিতে পারবো। পাস হয়েছে কিনা পরে জানা যাবে। যাক চলো টাটা সবাইকে, খুব ভালো লাগলো, টাটা। পুজো শুরু হয়ে গেল তাহলে আমাদের, বলো? হ্যাঁ খুব ভালো হলো। এতক্ষণ ভিডিওগুলো আর একবার চালিয়ে দেখছিলাম যে সাউন্ড সমস্ত ঠিকঠাক আছে নাকি। মাইকটা আনাতে খুব কাজ হয়েছে, মাইকটাতে একদম ক্লিয়ার সাউন্ড আসছে, কোনো রকম আশেপাশে সাউন্ড নেই, খুব স্যাটিসফাইড আর কি। যাই হোক, তো চলো এখন যাচ্ছি দোকানটা লাগাবো। পম্পি আর গেল না, কারণ মেমরির শরীরটা আবার একটু খারাপ হয়েছিল, ব্রডকাস্টের মাঝেই ওর শরীরটা একটু খারাপ হয়েছিল, তো ওই জন্য পম্পি বাড়িতেই আছে, আমি গিয়ে দোকানটা লাগিয়ে দিয়ে চলে আসবো। আরে বাপরে টান, এদের সাথে হচ্ছে পডকাস্ট। ইয়েস, এই আপনি বলুন, দেখছিস না কত বড় ব্যাগ নিয়ে এসেছে, সাজি বলছি বসেই নাই ক্যামেরাতে। এই তো পোকা অলরেডি। না আমাদেরকে এই পডকাস্টে ডাকা উচিত। কি কোয়েশ্চেন করবো তোকে? তোমরা পুজোয় কেমন মজা করো,
এই মা কি করো ওইটাতে তো লোকে একটা এনার্জি পাবে। সেই তো। আর তো দাও তোমার পিয়ারদার বাড়িতে পুজো সত্যনারায়ণ, ওই জন্য একটু বাসন টাসন কিছু লাগবে, সেগুলো দিচ্ছি। কি কি লাগবে বল? আমার জল চৌকি লাগবে। এটা আমাদের ভাড়া ঘর, আমাদের কারোর বাড়িতে পুজো হলে আমরা এখান থেকে নিয়ে যাই। দিদি এনে রেখেছি। ভাড়া দাম দিস না? এই মা সাদা বলছি ভাড়ার ঘর। সাদা ভাড়ার ঘর মানে জানে না। নারকেল কোড়ানো লাগবে না। দাদা বলছে ভাড়া করে দিস না। আর কি লাগবে বল? আর বাসন টাসন, থালা বাটি, না এগুলো আছে সব, এগুলো লাগবে না। এগুলো লাগবে না বলে? না আর ওই বড় ইয়েগুলো দাও, কি? বড় হাড়ি করা। কালকে আছে অফিসের পটলাক, ওই জন্য আমার দায়িত্বে পড়েছে পনির। যেহেতু কালকে সোমবার, আমার নিজের ভেজ, ওই জন্য ওনারা নন ভেজ খাবে, বাট আমাকে ভেজ খেতে হবে। সেই জন্য আমি বলেছি আমি নিয়েও যাবো ভেজ। ওই জন্য ওদিকে গল্প চলছে, বাট এদিকে আমি পনিরের রেসিপি রেডি করছি। তো এই এখন পনির মাখা হয়ে গেছে। এখানে দিয়েছি দই, গরম মশলা, সাথে ব্ল্যাক পেপার, আর কি দিলাম, নুন, লেবু, ব্যাস এই দিয়ে মেখে রেখেছি। এবার নেক্সট কাজ। তো এই যে আমার এই হচ্ছে কি ফাইনাল লুক। হেভি দেখতে হচ্ছে, তার থেকেও ভালো গন্ধ ছেড়েছি। বাড়িতে তো এগুলো বানাও না? এই যদি অফিস না হয়, যদি বলতাম বাড়ির জন্য একটু বানিয়ে দাও। সকালে কি খাওয়ালো? সে তো কালকে ডিল করেছিল, তাই যে কালকে আমি কি করে করতাম, পুরো লুটকাচ্ছিলাম সকাল থেকে আমি পুরো। কেমন হয়েছে গো পনির? খুব ভালো।